2024 আইপিএলে কেকেআরের চ্যাম্পিয়ন হবার পিছনে সবথেকে বড় হাত ছিল কেকেআরের বোলিং বিভাগের। কেকেআরের প্রত্যেক বোলারই 15টির বেশি উইকেট নিয়েছিল। কেকেআরের পেস এবং স্পিন দুই বিভাগই দারুণ ছন্দে ছিল, আর কেকেআরের পেস বিভাগকে নেতৃত্ব দিয়েছিল মিচেল স্টার্ক এবং তাদের সঙ্গে ছিল হর্ষিত রানা, বৈভব অরোরা এবং আন্দ্রে রাসেল। আর স্পিন বিভাগ সামলেছিল সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। কিন্তু 2025-এর মেগা অকশন থেকে দল সাজানোর জন্য কেকেআর তাদের পুরো বোলিং বিভাগকে আবারও দলে ফিরিয়েছে, কিন্তু শুধুমাত্র বিদেশি বোলিং বিভাগে একটু পরিবর্তন এসেছে, কারণ কেকেআরের পেস অ্যাটাক এর মেইন স্তম্ভ মিচেল স্টার্ককে কেকেআর ফেরাতে পারেনি। মিচেল স্টার্ক গতবারের রেকর্ড দামে কেকেআরের দলে আসেন, কিন্তু প্রথম দিকের ম্যাচগুলিতে তিনি একদম তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। কিন্তু টুর্নামেন্ট যত শেষের দিকে এগোয় তিনি ততই পুরনো ছন্দে ফিরে আসেন এবং নকআউট ম্যাচগুলিতে ম্যান অব দ্য ম্যাচ হন। কিন্তু এবার তাকে অকশন থেকে না পাওয়ায় তার জায়গায় কেকেআর 6.5 কোটিতে দলে নিয়েছিল সাউথ আফ্রিকার স্পিড স্টার আনরিক নর্জেকে। কিন্তু সম্প্রতি চোটের কারণে আনরিক নর্জে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেটের বাইরে চলে গিয়েছেন। তিনি সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকেও বাদ পড়েছেন। ফলে ধরা হচ্ছে যে তিনি হয়তো এবারের আইপিএল খেলতে পারবেন না, যার ফলস্বরূপ কেকেআরকে টুর্নামেন্ট শুরুর আগে তার রিপ্লেসমেন্ট হিসাবে কোনো বিদেশি স্পিড স্টারকে দলে আনতে হবে, যিনি পাওয়ার প্লে ও ডেথ ওভার দুই সময়ই ভালো বোলিং করতে পারবে। তাই এবার আমরা দেখে নেব 5 জন বিদেশি বোলারকে, যাদেরকে কেকেআর নর্জের রিপ্লেসমেন্ট হিসাবে দলে নিতে পারে। আর এই লিস্টে সবার প্রথমে যার নাম আসে তিনি হলেন ইংল্যান্ডের গতিদানব মার্ক উড ইন্টারন্যাশনাল ক্রিকেটের একজন সফল দ্রুতগতির বোলার। তিনি অনায়াসে 150-এর গতিতে বল করতে পারেন এবং গতির সঙ্গে তিনি খুব ভালো বাউন্সারও মারতে পারেন, যা সামলাতে গিয়ে ব্যাটসম্যানরা উইকেট দিয়ে আসে। এর আগে তিনি এলএসজিতে খেলেছেন, ফলে আইপিএলে যথেষ্ট অভিজ্ঞতা তার আছে। তাছাড়া তিনি কেকেআরে আসলে ইডেনের ফাস্ট বোলিং সহায়ক পিচে তিনি দারুণ সহায়তা পাবেন। তাছাড়া তিনি একজন অভিজ্ঞ বোলার, আর তিনি দলে আসলে মিচেল স্টার্কের জায়গায় কেকেআরের ফাস্ট বোলিংকে নেতৃত্ব দিয়ে হর্ষিত রানা এবং বৈভব অরোরার মতো তরুণ বোলারদেরও যথেষ্ট সাহায্য করতে পারবেন। এরপর নম্বর 2-এ যার নাম রয়েছে তিনি হলেন আফগানিস্তানের নাবিন উল হক। নাবিন অনেক দিন ধরে আফগানিস্তানের জাতীয় দলে খেলে আসছেন। তাছাড়া তিনি গত 2 সিজন ধরে লখনৌ সুপার জায়েন্টের হয়ে আইপিএলে খেলেছিলেন, আর তিনি সেইখানে খুব ভালো পারফরমেন্সও করেছেন। তিনি পাওয়ার প্লেতে ভালো সুইং করাতে পারেন এবং ডেথ ওভারেও রান চাপাতে এবং উইকেট নিতেও দক্ষ। ফলে নর্জের রিপ্লেসমেন্ট হিসাবে কেকেআর যদি নবীন উল হককে দলে নেয় তাহলে অনেক সুবিধা পাবে কেকেআর। এবার নর্জের রিপ্লেসমেন্ট হিসাবে কেকেআর যে বিদেশি ফাস্ট বোলারকে দলে নিতে পারে তিনি হলেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ গত 8-9 বছর ধরে আইপিএলে খেলে আসছেন, ফলে আইপিএলের মতো বড় মঞ্চে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া ডেথ ওভারে যখন ব্যাটসম্যানরা দ্রুত গতিতে রান তুলতে যায় তখন তার কাটার এবং সারপ্রাইজিং সোলোয়ার ডেলিভারির বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ে। তাছাড়া তিনি খুব ভালো ইয়ার্কারও করতে পারেন, যার জবাব ব্যাটসম্যানরা দিতে পারে না। আর তিনি গত সিজনে সিএসকের টিমে থেকে খুব ভালো পারফরমেন্সও করেছেন, যার ফলে কেকেআর তাকে দলে নিলে যথেষ্ট সাহায্য পাবে। এরপর নম্বর 4-এ যে বোলার রয়েছেন তিনি হলেন ইংল্যান্ডের সাকিব মাহমুদ। সদ্য শেষ হওয়া ভারত এবং ইংল্যান্ডের টি-20 সিরিজে ভারতের বিরুদ্ধে ডেবিউ ম্যাচে তিনি পাওয়ার প্লেতে সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং সূর্যকুমার যাদবকে আউট করেছিলেন। তাছাড়া তার কাছে দারুণ গতিও আছে। এছাড়া তিনি খুব বেশি দিন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসেননি, যার ফলে তার বলের সম্মুখীন হতে অনেক ব্যাটসম্যানদের অসুবিধাও হবে এবং তিনি ভারতের মাটিতে খুব ভালো বল করেছেন, যার ফলে কেকেআর তাকে দলেও নিতে পারে। এরপর নম্বর 5-এ যার নাম আসে তিনি হলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার আলজারি জোসেফের কাছে ইন্টারন্যাশনাল এবং আইপিএল 2 স্তরেরই খুব ভালো অভিজ্ঞতা আছে। এর আগে তিনি এমআই, গুজরাট এবং আরসিবিতে খুব ভালো পারফরমেন্স করেছেন। তাছাড়া তার কাছে ভালো গতিও আছে এবং তার
হাইটের জন্য তিনি খুব ভালো বাউন্সারও করতে পারেন, ফলে কেকেআর তাকে আনিক নর্জের পরিবর্তে দলে নিতে পারে। এবার দেখা যাক আনিক নর্জের রিপ্লেসমেন্ট হিসাবে কেকেআর কাকে দলে নেয়। এই 5 জন বাদে আরও অনেক বিদেশি বোলার আছে যাদেরকে কেকেআর দলে নিতে পারে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় আনিক নর্জের রিপ্লেসমেন্ট হিসাবে কেকেআর কাকে দলে নিতে পারে? সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।